কোনো সিগন্যালে যদি আপনি দাঁড়ান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে যে আপনার বাইকের গিয়ার শিফটিং ওয়ানে আছে কিনা বা জিরো নিউট্রালে আছে কিনা এটা চেক করবেন। তারপরে ইঞ্জিন সুইচ বন্ধ করে রাখবেন। যখন সিগন্যাল ছাড়বে তখন আপনি ইঞ্জিন সুইচ অন করে আপনি যখন স্টার্ট করবেন গাড়ি, তখন আপনি ফার্স্ট গিয়ার দিয়ে শুরু করবেন। যদি আপনি এটা ভুল করে যদি 4 গিয়ারেই থাকে তখন দেখবেন যে তাড়াহুড়ো করে মানে গিয়ার শিফটিং করতে করতে দেখবেন যে অনেক গাড়ি ছেড়ে দিচ্ছে, পিছন থেকে অনেকেই হর্ন বাজানো শুরু করবে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য করবেন। এছাড়া যখন আপনি হচ্ছে এরকম সিচুয়েশনে আসবেন যে একটু ওভারটেক করবেন, তখন হচ্ছে ডান পাশে অবশ্যই আপনার ইন্ডিকেটর দিয়ে দিবেন, যাতে করে সামনের গাড়ির লুকিং গ্লাসেও কিন্তু দেখা যাবে যে আপনি ওভারটেক করতে চাচ্ছেন, বা পিছনের গাড়িগুলোও বুঝতে পারবে যে আপনি ওভারটেক করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সেফ জোনে থাকবেন, কারণ ইন্ডিকেটর লাইটগুলো না দিলে হয় কি যে আপনি ডানে যাবেন কি বামে যাবেন এটা কিন্তু কেউ বুঝতে পারে না, তখন আপনার গাড়ির সাথে লেগেও যেতে পারে। তো এই একটা বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সামনে যদি দেখেন যে সিগন্যাল আছে, হ্যাঁ, গাড়ি স্লো করতে হবে। গাড়ি স্লো করার সাথে সাথে আপনি গিয়ার শিফটও কমিয়ে দিবেন, গিয়ার শিফট ডাউন করবেন। কারণ হচ্ছে যে যদি গাড়ি স্লো করার পরে যদি আবারও হচ্ছে আপনাকে মুভ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু 4 গিয়ারে থাকলে তখন কিন্তু দ্রুত আপনি টার্ন দিতে পারবেন না, পিক আপ দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আবার গিয়ার শিফটিং কমিয়ে তারপরে হচ্ছে আপনার টার্ন দিতে হয়। যার কারণে হয় কি যে আপনার এইগুলো তখন হচ্ছে দ্রুত যাওয়া যায় না, গিয়ার শিফটিংয়ের জন্য স্লো হয়ে যায়, পিছনের গাড়ি যেতে পারে না। বা যদি একটু অসতর্ক হয় তাহলে সেক্ষেত্রে গাড়ির সাথে লেগেও যেতে পারে। এই জন্য এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। এখন আমরা চলে আসলাম কারণ বাজার। কারণ বাজারে আমরা একটা ইউটার্ন আছে, তো এটা ফলো করবেন। ইউটার্ন থাকলে অবশ্যই ডানে ইন্ডিকেটর দিবেন, দিয়ে লাইট দিয়ে তারপরেই হচ্ছে আপনি ডানে ইউটার্ন নেবেন। কারণ হচ্ছে আপনার পিছনে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, আর অবশ্যই ইউটার্ন নেওয়ার সময় আপনার ডান পাশে যে লুকিং গ্লাস এটা কিন্তু দেখে নেবেন যে আপনার বামে কোনো গাড়ি আছে কিনা। যদি দেখেন যে আপনি স্লো করছেন, ওই সময় আপনার ডান দিক দিয়ে একটি গাড়ি পার হচ্ছে, ওই সময় যদি আপনি মানে ইন্ডিকেটর না দেন বা লুকিং গ্লাসে না দেখেন, তাহলে কিন্তু আর একটা গাড়ির সাথে লেগে যেতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই ছোটোখাটো বিষয়গুলো যদি খেয়াল রাখেন আপনার রাস্তায় বাইক চালানোর সময়, আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না বা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হবে না। তো আপনি যখন হাইওয়েতে সবসময়ই আপনি হচ্ছে খেয়াল করবেন, লুকিং গ্লাসটা খেয়াল করবেন। যেমন এখানে যাচ্ছে, আমি হচ্ছে বামে একটু মোড় নেবো, দেখেন একটি গাড়ি পার হয়ে গেল। এটা যদি আমি লুকিং গ্লাসে না দেখতাম, জোরে আমি যদি লুকিং গ্লাসে না দেখেই বামে যদি মানে টার্ন নিতাম, তাহলে কিন্তু ওই প্রাইভেট কারের সাথে লেগে যেত। কারণ ওই প্রাইভেট কার কিন্তু আমার বাম দিয়ে সে ওভারটেক করছে। এবং এইটা প্রত্যেকটা লুকিং গ্লাসে আপনি হচ্ছে মানে 2-3 সেকেন্ড পর পরই ডানে এবং বামে দেখতে হবে। এবং এছাড়াও যদি আপনি কোনো গাড়ির বাম দিকে কাটতে চান, বামে মোড় নিতে চান, তাহলে বামের লুকিং গ্লাসটাকে দেখে নেবেন যে বামে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করছে, জোরে যাচ্ছে কিনা, কতটুকু ডিস্টেন্সে আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে বামে টার্ন নিতে হবে বা ডানে টার্ন নিতে হবে। এখানে আমি যেহেতু বামে টার্ন নেব, তো সেই ক্ষেত্রে আমার ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে দিতে হবে বামে, এবং বামের লুকিং গ্লাসটি ফলো করতে হবে যে পিছনে কোনো গাড়ি আছে কিনা। এছাড়াও সামনেও ফলো করতে হবে যে কোনো গাড়ি আপনার ডানে চাপছে কিনা। তখন কিন্তু আপনাকে অবশ্যই গিয়ার স্লো করতে হবে এবং পিক আপ স্লো করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইঞ্জিন ব্রেক করা। ইঞ্জিন ব্রেক কতটা সেফটি আপনারা কল্পনাও করতে পারবেন না, কারণ অনেক কিন্তু ভয় পায় যে ইঞ্জিন ব্রেকটা আবার কেমনে, এটা সামনে একটা ব্রেক করব, পিছনের পায়ে একটা ব্রেক, এই দুটা ব্রেক করলেই তো হয়ে যায়। ইঞ্জিন ব্রেক আবার কিভাবে করব? ইঞ্জিন ব্রেকটা হচ্ছে যে আপনি ক্লাচ না চেপে যদি গাড়ি হালকা করে ব্রেক করেন, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। যেমন আপনার গাড়ি হচ্ছে 4 গিয়ারে আছে এবং স্পিড 60 কিলোমিটার বা 70 কিলোমিটার স্পিডে আছে। হঠাৎ করে দেখলেন যে এরকম একটা গাড়ি সামনে চলে আসছে, তখন আপনি ক্লাচ চাপবেন না। ক্লাচ চাপলে তো গাড়ি ফ্রি হয়ে যায়, মানে গাড়ি আরও পাতলা হয়ে যায়, আরও দ্রুত যায়। তখন আপনি মানে ব্রেক করলে আরও দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আপনি ক্লাচ না চেপে পায়ের ব্রেক হালকা চাপ দেন এবং সামনের ব্রেক হালকা, মানে হাইড্রোলিক ব্রেক না, মানে জোরে ধাম করে ব্রেক করা না, আস্তে করে ব্রেকে চাপ দেন, দুইটার সমান্তরালভাবে। দেখবেন চুম্বকের মতো গাড়ি আটকে গেছে, মানে
আস্তে আস্তে আটকে গেছে, মানে হয়তো 10-15 ফিটের মধ্যে আপনি গাড়ি 70 স্পিডের গাড়ি আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিন্তু যদি আপনি ক্লাচ চেপে তারপরে যদি আপনি হাইড্রোলিক ব্রেকে চাপ দেন, পায়ের ব্রেকে চাপ দেন, তখন গাড়ি একটা ঝাঁকুনি দেয়, ঝাঁকুনি দিবে বা আপনি গাড়ি কন্ট্রোলে রাখতে পারবেন না, আরেকজনের সাথে বেঁধে যাবে। এই বিষয়গুলো খেয়াল করুন। তবে ইঞ্জিন ব্রেকটা কিন্তু আপনি প্রথমেই সাথে সাথে মানে একদম গিঞ্জি টাইপের রাস্তায় অনেক গাড়ি আছে সেসব জায়গায় করবেন না, তাহলে আপনি গাড়ি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। যেমন গাড়ি যদি 20 কিলোমিটার স্পিড থাকে, 40-30 এর মধ্যে ইঞ্জিন ব্রেক করলে হয় কি যে আপনার গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, কারণ গাড়ি তখন গিয়ার যদি 4 গিয়ারে থাকে এবং গাড়ি যদি 2 গিয়ারে থাকে বা 1 গিয়ারে থাকে, তখন ইঞ্জিন ব্রেক করার কোনো দরকার নেই। তখন ইঞ্জিন ব্রেক করলে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। ইঞ্জিন ব্রেকটা হাইওয়ে রোডে ওভার স্পিডে যাচ্ছে, বললাম তো যে 60 কিলোমিটার, 70, 80, 90, 100 এরকম যদি স্পিডে থাকে, তখন ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন ব্রেক করবেন। তাহলে আপনার গাড়ি স্মুথলি ব্রেক হবে এবং আপনি যতটুকুর মধ্যে ব্রেক করতে চাচ্ছেন ততটুকুর মধ্যেই ব্রেক করতে পারবেন, এবং সে গাড়িটা কিন্তু আপনার ছিটকাবে না, কাঁপবে না, ঝাঁকি দেবে না। এবং চুম্বকের মতো 3 ফিটের মধ্যে আপনি চাইলে 3-4 ফিটের মধ্যে আপনি গাড়ি ব্রেক করতে পারবেন, গাড়ি যত স্পিডেই থাক। এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং সাথে সাথেই তখন হচ্ছে আপনি গিয়ার শিফট চেঞ্জ করে ফেলবেন। যখন দেখতেছেন যে আপনি ইঞ্জিন ব্রেক হয়ে গেল বা 20 স্পিডে চলে আসে, তখনই আপনি হচ্ছে মানে একদম গাড়ি যাতে বন্ধ না হয়ে যায়, মানে একদম গাড়ি যদি দাঁড়ায় যায় আর ওই সময় যদি ইঞ্জিন ব্রেকেই থাকে, ক্লাচ না ধরেন, তাহলে তো গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, কারণ তো গিয়ারে থাকে। এই জন্য আপনাকে কী করতে হবে, যখন একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে যে স্লো হচ্ছে, তখনই আপনি ক্লাচটা চাপ দিয়েই গিয়ার শিফট চেঞ্জ করে ফেলবেন, ডাউন করে ফেলবেন। তাহলে আপনার এটা কিন্তু একদিনে হবে না। এটা হচ্ছে আপনি যখন দেখবেন যে রাস্তায় কোনো গাড়ি নেই, ফাঁকা, ওই সময় আপনি হচ্ছে ইঞ্জিন ব্রেক করে আস্তে আস্তে ব্রেক করবেন। এরপরে হচ্ছে গিয়ার, যখন গাড়ি স্লো হয়ে যাবে তখন আবার গিয়ার শিফট কমিয়ে দিবেন, তারপরে আবার গিয়ার শিফট করে আবার গাড়ি স্পিডে দিবেন। এভাবে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন আগে। তাহলে আপনার কি হবে যে কন্টিনিউ আপনি যখন হাইওয়ে গাড়ি চালাবেন তখন আপনি এই প্র্যাকটিসগুলো করবেন, যে আপনার গাড়ির মানে ইঞ্জিন ব্রেকটা তখন আপনার কাজে লাগবে। হ্যাঁ, যখন ফ্রি রাস্তা থাকবে তখন ইঞ্জিন ব্রেকটা কীভাবে করবেন এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। আর পরবর্তীতেও আপনি হচ্ছে এগুলো পর্যায়ক্রমে আপনি কাজে লাগাবেন। হ্যাঁ, ইঞ্জিন ব্রেকটা সবসময় একটু কাজে লাগানোর চেষ্টা করবেন, তাহলে কি হবে, পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না, বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। তো আমি আমার এই অফিসে চলে আসছি, অফিসে একটা মিটিং আছে, তো এই গাড়িটা বের হলে আমি ঢুকে যাব। এটা হচ্ছে খামারবাড়ির অফিস। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ।